সেই বাংলাকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ভাবতে আমার লজ্জা লাগে যে কাজগুলো করছেন, করাচ্ছেন, বলছেন এবং পশ্চিম বাংলাকে যেখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, যে প্রভোকেশন, যে রাষ্ট্রদ্রোহিতা বললে অত্যুক্তি করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা, এটা কোনো বাংলার মহিলা এবং ওই চেয়ারে বসে থাকা কারুর পক্ষে এটা সম্ভব? তিনি বলেছেন 12টা বাজিয়ে দেবেন, 13টা বাজিয়ে দেবেন, সেকেন্ডের মধ্যে কোনো একটা সম্প্রদায় তারা যদি ঘিরে নেয়। কি বলতে চাইছেন তিনি? মুখ্যমন্ত্রী ভাবতে আমার লজ্জা লাগে। সাংবিধানিক ওই পদে থেকে প্রতিদিন যে কাজগুলো করছেন, করাচ্ছেন, বলছেন এবং পশ্চিম বাংলাকে যেখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, যে প্রভোকেশন, যে রাষ্ট্রদ্রোহিতা বললে অত্যুক্তি করা হবে না, তার বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এরপরও কেন ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী, সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না? মহামহিম রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে, এটা আমাদের মাথা কাটা যাচ্ছে, হেঁট হয়ে যাচ্ছি। আমাদের বাংলা তো বিখ্যাত, প্রখ্যাত সৌজন্যের জন্য, ব্যবহারের জন্য, আতিথেয়তার জন্য। সেই বাংলাকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে কি ভাবেন আমার জানা নেই। তিনি আবার সংবিধানের বই বুকে নিয়ে হাতে করে রাস্তায় হাঁটেন। মাঝে মাঝেই তিনি ফেডারাল স্ট্রাকচার, এই সমস্ত কথা বলেন। হয় অর্থ বোঝেন না, অথবা তিনি জেনে বুঝে শুনে এই ধরনের পরিকল্পিত অপমান করেছেন ভারতবর্ষের সংবিধানকে, মহামহিম রাষ্ট্রপতিকে, এবং হাইকোর্টকেও করেন, সুপ্রিম কোর্টকেও করেন, ইলেকশন কমিশনকে, প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ, স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা। এটা কোনো বাংলার মহিলা এবং ওই চেয়ারে বসে থাকা কারুর পক্ষে এটা সম্ভব? এবং আমি দেখি, অবাক হয়ে যাই যে একজনও ওনাকে এসব থেকে বিরত করার সৎ সাহসটুকু পর্যন্ত দেখাতে পারেন না তৃণমূলের কেউ, বা বলতে পারেন না। এগুলো খুবই দুর্ভাগ্যের বিষয়, দুঃখের বিষয়। এবং গতকাল তিনি যে কথা বলেছেন, এটা ভয়ঙ্কর কথা, এক্ষুনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সেটা হলো যে উনি এর আগেও বলেছিলেন দুধেলো গাই, তার আগে হিন্দু ধর্ম গন্ডা ধর্ম, তার আগে ওরা যদি বিশেষ একটা ওদের সপ্তাহের একটা দিনে স্বতঃস্ফূর্তভাবে যদি কিছু করে, এছাড়াও ওরা যদি ক্ষোভে ফেটে পড়ে, এগুলোর থেকেও ভয়ঙ্কর কথা তিনি গতকাল বলেছেন। তিনি বলেছেন 12টা বাজিয়ে দেবেন, 13টা বাজিয়ে দেবেন, সেকেন্ডের মধ্যে কোনো একটা সম্প্রদায় তারা যদি ঘিরে নেয়। কি বলতে চাইছেন তিনি? কি বোঝাতে চাইছেন তিনি? আর আমি সেই সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব, আপনারা কি অ্যাট মমতাজ বেক অ্যান্ড কল? তিনি যেটা বলবেন, যা বলবেন, আপনারা সেই কথা শুনবেন, আর তাতে সম্প্রীতি, ভাইচারা রক্ষা হবে। তিনি আপনাদেরকে একটা সংখ্যাগুরু সম্প্রদায়ের বিরুদ্ধে লড়িয়ে দিতে চাইছেন, দাঙ্গা বাজাতে চাইছেন। আমার মনে হয় দিস ইজ দ্য প্রাইম টাইম ফর ইন্টারভেনশন। এই তো দেখি হাইকোর্ট সুমোটো ঢুকে পড়ে। চন্দ্রচূড়কে দেখেছিলাম একটা ঘটনায়, সুমোটো ঢুকে পড়েছিল। তা এখনো তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, এত কিছু বাংলায় ঘটছে এবং সাংবিধানিক পদ থেকে
যে কথা ওই ভদ্র মহিলা বলছেন, তো সুমোটো ঢোকা উচিত হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের। সবচেয়ে বড় কথা, আজকে যে পরিস্থিতি, যেটার দায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওপরে, কারা বিএলও, কারা এইআরও, কারা ইএরও, কারা ডিএলও, তাদেরকে বাধ্য করিয়েছে কারা? তাদের নিয়ে মিটিং করে এইভাবে চলতে হবে, করতে হবে। এই যে যত হিন্দু মানুষের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, আদিবাসীদের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, এগুলো সমস্ত এই শাসক দলের নির্দেশে বিএলওরা করেছে, এইআরওরা করেছে, ইআরওরা করেছে, এবং ডিএলওরাও ভ্রুক্ষেপ করেনি। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যে। এবং এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়, এই তারা যারা বাংলা খায় না, মাথায় দেয়, বাংলার অস্মিতা বোঝে না, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষার ধারে কাছে যায়নি, তারা সমস্ত আমাদের বাংলা বাঙালি আর বাংলার অস্মিতার কথা বলতে চাইছে নির্বাচনের প্রাক্কালে, শুধুমাত্র গদিতে ক্ষমতায় টিকে থাকার জন্য। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়।